গৌতম কুমারের সঙ্গে। আচ্ছা আচ্ছা, 1 নম্বর কাড়াই। 1 নম্বর কাড়াই। প্রাইসটা কত আছে ওটা? প্রাইজটি 51,000 আছে। আচ্ছা, 13 আছি। হ্যাঁ। এখানে ভরসা কি রকম লাগছে যে হবে না নাই, জোড়াটা কি রকম বুঝছেন? জোড়াটা আশা করি ভরসা তো কিছুটা আছে। লাগনি কাড়া যখন তারপরে আমরা দিই, তারপরে এখন না দিলে তো কমিটি তো বলে আমরা ইহা করে করব, সিলেকশন করি, তারপর কমিটি আমরা ওখানে সিলেকশন হয়নি। তাহলে যখন হয়নি সেখানে তার কিছু বলার নাই, না হলে তো আর কিছু কি বলবেন বলুন। আরে আসতে দে বড়। নামো একটু পরে লাগাচ্ছি দাদা, একটা ভিডিও করছি। তো নমস্কার, আপনারা অবশ্য বুঝতেই পারছেন যে আজকে কুদাগাড়া আসরে একটা বিরাট জমজমাট আর কি মালিক নাম দিতে এসেছেন। তো কোন মালিক এসেছে আমি সরাসরি ওনাদের কাছ থেকে দু এক কথা করে তুলে ধরছি, কোন মালিকের সাথে নাম দিচ্ছে আর কত নম্বরে নাম দিচ্ছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। কাকু নমস্কার। নমস্কার, বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? আজকে বর্তমানে এখন উপস্থিত আছি কুদাগাড়া, আরসা থানা। তো এটা হঠাৎ কি জন্য কুদাগাড়া আগমন? না হঠাৎ তো আসে না, মানে এখানে যে ইউটিউবটা দেখলাম যে এনাদের 2 নম্বর কাড়া কনফার্ম হয়ে গেছে, কিন্তু 1 নম্বর কাড়া বাকি আছে। আচ্ছা, 2 নম্বর কাড়া মানে কনফার্ম হয়ে গেছে বলতে 1 নম্বর ওই চক্রধর মাহাতো পোলারডি। ঠিক ঠিক। তাহলে তখন আমরা দেখলি যে 1 নম্বরটা মনে আছে হয়তো আধার কার্ড পড়েছে কি না পড়েছে কি বলতে পারছি নি। তবে আমরা চিন্তা ভাবনা করলে আমরা বলি তাহলে চলো এই যে কঙ্কম মাঝি আমাদের কেন্দা থানার অন্তর্গত, তো জাঙ্গিদির গ্রাম, তাহলে বলি চলো এখানে 1 নম্বর এই নামটা দেওয়া যাক। এই জন্য আসা আজকে, ওই নাম দেওয়ার জন্য। 1 নম্বরে তাহলে মানে নাম দিতে এসেছে। হ্যাঁ 1 নম্বর। এখন জোড়া হবে কি না হবে সেটা পরের গল্প, ওটা কমিটির ব্যাপার, ওটা কমিটির কাছে হবে। হ্যাঁ যাই হোক আপনারা আজকে 1 নম্বর নাম দেওয়ার জন্য পৌঁছেছেন। হ্যাঁ 1 নম্বর নাম দেব। আর বলছি যাই হোক বর্তমানে কোথায় উপস্থিত? কুদাগাড়া। কুদাগাড়া, এখানে 1 নম্বরে নাম দেবেন। 1 নম্বর। 1 নম্বরে কত আছে প্রাইস জানেন না? 51,000। 51,000। কোন মালিকের পটে? পঙ্ক বিহারী মাঝি। মানে আপনাদের পঙ্ক বিহারী মাঝি। আর কোন মালিকের সাথে জোড়া করতে এসেছেন? গৌতম কুমার। গৌতম কুমার। আচ্ছা, তাহলে যাই হোক এখানে মেলা কমিটির উদ্দেশ্যে এখন বর্তমানে কি বলবেন? যদি মানে জোড়া পাওয়া হয়, যদি জোড়া এখন মালিক দেখি কি করে, জোড়া দেই না দেই এখন তো ওটা আমরা নাম দিতে আসিছি, এবার জোড়া দেই না দুটা মালিকের উপর নির্ভর। তো যাই হোক ওটা মানে মালিকরা বুঝুক বা কমিটিরা বুঝুক। হ্যাঁ কমিটি বুঝুক। তো এরপর আমাদের এই যে দেখতেই পাচ্ছেন কেন্দা থানার বর্তমানে টাইগার বীরপ্পন বাবু এসেছে। তো যাই হোক ওনার কাছ থেকে আপনারা দু এক কথা শুনুন। দাদা নমস্কার। নমস্কার। বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন, অনেক দর্শক আপনার দিকে তাকায় থাকে। আমার নাম বীরপ্পন মাহাতো, গ্রাম হরিহরপুর, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক এখন বর্তমানে কোথায় উপস্থিত? এখন বর্তমানে কুদাগাড়ায় উপস্থিত আছি। কুদাগাড়ায় কি জন্য? কুদাগাড়ায় আমরা জাঙ্গিদির থেকে 1 নম্বর নাম দিব কঙ্কু মাঝির কাড়াই। মানে কঙ্কু মাঝির কাড়াটা নাম দেওয়া হবে গৌতম কুমারের সঙ্গে। আচ্ছা আচ্ছা, 1 নম্বর কাড়াই। 1 নম্বর কাড়াই। প্রাইসটা কত আছে ওটা? প্রাইসটি 51,000 আছে। আচ্ছা 51,000। হ্যাঁ। তো যাই হোক এখানে আজকে আপনারা এসে পৌঁছেছেন মোটামুটি কতগুলো এসেছেন? আমরা মোটামুটি জন 12-13 আছি। হ্যাঁ। এখানে ভরসা কি রকম লাগছে যে হবে না নাই, জোড়াটা কি রকম বুঝছেন? জোড়াটা আশা করি ভরসা তো কিছুটা আছে। হ্যাঁ, যে জোড়াটা পাওয়ার মতন হওয়ার মতনই। যেহেতু ইনাদের মানে হঠাৎ আগমন করার আপনাদের মানে কারণটা কি? ইনারা বলেছে যে লাগনি কাড়া পালেই জোড়া লিব। তো যাই হোক আপনাদের যে কাড়াটি আপাতত এসেছেন এটি কিরকম জয়ী বটে না কিরকম বটে? এটা জয়ী কাড়া বটে। ইয়ার পূর্বে কত জায়গায় নাম নিয়েছেন? ইয়ার পূর্বে আমরা দিয়েছিলি 3-4 জায়গায় নাম দিয়েছিলি। আচ্ছা, তার মধ্যে আমি গেছিলি আড়াবাদ। হ্যাঁ,
ওইখানকার এই বাকি কাড়াটা নিয়ে। এই কাড়াটার নাম দিতে, আচ্ছা আচ্ছা। বুঝলে? তো ওখানে আমাদের জোড়া পাওয়া যায় নাই। তো যাই হোক এখানের কমিটির উদ্দেশ্যে বলছেন কি? এখানের কমিটিকে বলবো আমরা আধার কার্ড দিতে আসি, এবার কমিটি বিবেচনা করে জোড়াটা কি করবে ওটা বলবে, যাতে আপনাদেরকে জোড়াটা দেয় কি? এটাই আশা যাতে রাখি। জোড়াটা আমরা পাই এটা আমরা ভালো মানে খুশি হব। আশা আছে যে জোড়া করেই বাড়ি যাবেন। কি? জোড়া করেই বাড়ি যাবো। এটাই আশা নিয়ে এসেছি। হ্যাঁ, এইটাই আশা নিয়ে আসছি। যাই হোক এখন তাহলে গৌতম বাবুর বাড়ি যাওয়া হয়নি। না, এখন যাওয়া হয়নি, ওর মাঠের সামনে আছি। আচ্ছা। এখন মাঠের সামনে দাঁড়ায় আছি আমরা। আচ্ছা, যাই হোক আর এই কাড়াটি বর্তমানে কত জায়গায় নাম দিয়েছেন আর সেরকম মানে পাওয়াইনি? এই কাড়াটা এই ঠিক সালে দিয়ে আছে তিনটে দিয়ে আগের আছে। সালে দিয়া ছিল 18-19টা ছিল, কোনো জায়গায় পাইনি। তখন গাঁয়ে লড়াই করেছি মাঘের 3 তারিখে। বর্তমানে এটি জয়ী কতবার আছে আর পরাজয় জয়ী কতবার আছে? জয়ী আছে গাঁয়ে 4 বার, বাইরে 3 বার। আর তাহলে এই আসরে আবার এসেছেন নাম দিতে। হুম, যাই হোক তাহলে কোন রসিক কি ভয়েই দেয়নি আপনাদেরকে নাম? দেখুন সবকাই তো বলে লাগনি কাড়া লিব, তারপরে লাগনি কাড়া যখন তারপরে আমরা দিই, তারপরে এখন না দিলে তো কমিটি তো বলে আমরা করে করব সিলেকশন করি, তারপরে কমিটি আমরা ওখানে সিলেকশন হয়নি। তাহলে যখন হয়নি সেখানে তো আর কিছু বলার নাই, না হলে তো আর কিছু কি বলবেন বলুন, তো কোনো করার নাই। কোনো করার নেই, ওই নাম দিয়েই চলছি। যাই হোক এখানে আশা আছে যদি আজ গৌতম বাবু জোড়াটা দেই, হ্যাঁ অবশ্যই খেলা দেখাবেন আপনাদের। হ্যাঁ খেলা দেখাবো, হ্যাঁ? হ্যাঁ খেলা দেখাবো। জয়ী পরাজয় কবার কি ঘটে? জয়ী 7 বারেই জয় আছে। 7 বার লাগাইছেন, 7 বারই জয়ী। হ্যাঁ 7 বারেই জয়। তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন যে গাড়িটা সামনে আছে আর আমিও ইনাদের সামনে আছি। তো আজকে ইনারা নাম দিতে ঢুকছে আর কি গৌতম বাবুর আসরে। তো দেখা যাক, আপনারা এই চ্যানেলের মাধ্যমে চোখ রাখবেন, অবশ্যই জোড়া হবে কি হবে নাই সেই সম্পর্কিত তথ্য আমি ওনাদের কাছ থেকে জেনে তুলে ধরবো কমিটি এবং ইনাদের সাথে। যাক আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।